পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে, যেখানে একসময় ছিল শুকনো জমি, ছিল জনবসতি, আজ সেখানে শুধু সাগরের গর্জন। এই জলরাশির মাঝে একটিমাত্র বাড়িতে বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন এক মা, নাম বাসিজা। গত ২০ বছর ধরে তিনি প্রতিদিন নামেন এই গলা পানিতে। তার হাতে কোনো আধুনিক অস্ত্র নেই, আছে কেবল কিছু গাছের চারা। কারণ বাসিজা জানেন এই চারাগুলোই তার সন্তানদের ভিটেমাটি রক্ষার একমাত্র ঢাল। ইন্দোনেশিয়ার রেজোসারি সেনিক গ্রাম। ৩৫ বছর আগে বাসিজা যখন এখানে আসেন তখন পরিবেশ ছিল একদম স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সমুদ্র গ্রাস করতে শুরু করে গ্রামটিকে। একের পর এক পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে যায় উঁচু ভূমিতে। একমাত্র বাসিজা এবং তার পরিবারই থেকে যান। এক মা হিসেবে তিনি সন্তানদের জন্য নিলেন এক কঠিন শপথ, বাড়ি ছাড়বেন না, বরং প্রকৃতিকে দিয়েই তৈরি করবেন প্রকৃতির বিরুদ্ধে ঢাল। গত ২ দশকে তিনি নিজের হাতে রোপণ করেছেন লক্ষ লক্ষ ম্যানগ্রোভ চারা। তার একক প্রচেষ্টায় এই জলমগ্ন এলাকায় আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রায় আস্ত একটি সুন্দরবন। এই ম্যানগ্রোভ বন ঢেউ, ঝড় এবং স্রোত থেকে তাদের বাঁশের খুঁটির ওপর তৈরি ঘরটিকে আগলে রেখেছে। এই ধ্বংসের কারণ কি কেবলই বৈশ্বিক উষ্ণায়ন? পরিবেশবিদরা বলছেন জলমগ্ন হওয়ার পিছনে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি তাই মাত্র ৩০%। তাহলে বাকি ৭০%-এর জন্য দায়ী কে? উত্তরটা হলো মানুষের লোভ। অপরিকল্পিত নির্মাণ ও ভূগর্ভস্থ জল বা গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের ফলে মাটির নিচের স্তর নরম হয়ে গেছে। এর ফলে ভূমি বসে যাচ্ছে বা ল্যান্ড সাবসিডেন্স হচ্ছে। অর্থাৎ এই গ্রাম সাগরের জলে ডুবছে না, বরং এটি মানুষের তৈরি নীরব ধ্বংসের কারণে নিচে তলিয়ে যাচ্ছে। বাসিজা বছরের পর বছর সরকারকে এই পরিবেশগত সংকটের বিষয় সতর্ক করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এখন সরকার প্রায় ৪৫০ মাইলের বিশাল সমুদ্র দেয়াল তৈরির কথা বলছে, কিন্তু তা কি বাসিজার জন্য বড্ড দেরি নয়? তবুও বাসিজা অবিচল। আইসোলেশন বা একাকিত্বের জন্য তার কোনো আফসোস নেই। তিনি বলেন, যতদিন সুস্থ আছি এই ম্যানগ্রোভগুলোর যত্ন নেব, এটাই আমার জীবন। একটি মায়ের ২০ বছরের নিঃস্বার্থ সংগ্রাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরিবেশ রক্ষায় আমরা কতটা পিছিয়ে। বাসিজা শুধুমাত্র তার পরিবারকে বাঁচাননি, আমাদের পুরো বিশ্বকে একটি জীবন্ত বার্তা দিয়েছেন। আপনি কি মনে করেন আমরা সবাই বাসিজার মতো নিজের ভিটে বাঁচাতে শেষ চেষ্টা করছি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের এপিসোডে।